দ্রৌপদী হলেন হিন্দু মহাকাব্য মহাভারতের কেন্দ্রীয় নারী চরিত্র। তিনি ছিলেন পঞ্চপাণ্ডবের সহধর্মিণী। তিনি দ্রুপদের কন্যা বলে তাঁর নাম হয় দ্রৌপদী। এছাড়া তিনি পাঞ্চালী বা যাজ্ঞশ্রেণী নামেও পরিচিতা। মহাভারতের দ্রৌপদী অনিন্দ্য সুন্দরী ও তাঁর সময়ের শ্রেষ্ঠ নারী রূপে চিত্রিত হয়েছেন। তিনি তাঁর ধর্মশীলতা, সাহসিকতা ও বহুপতিত্বের জন্য পরিচিত। তো দর্শকগণ, রামচরিত মানস গ্রন্থে ভগবান তুলসীদাস একটি শ্লোক লিখেছিলেন, যার মাহাত্ম্য মনুষ্য জীবনে আজও বিদ্যমান। তিনি লিখেছিলেন, কর্ম প্রদান বিশ্ব করি রাখা, যো যশ করহি সো তস ফল চাথা। অর্থাৎ যে যেরকম কর্ম করবে সে সেরকমই ফল পাবে। দ্রাপর যুগে মহাভারতে দ্রৌপদীর সঙ্গে এই রকমই কিছু ঘটনা ঘটেছিল, যেখানে আমরা দেখতে পাই বড় বড় রথী মহারথীরা যেমন ভীষ্ম পিতামহ, কুলগুরু কৃপাচার্য, অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্য উপস্থিত থাকার সত্ত্বেও তাদের সামনে মহাভারতের সবচেয়ে লজ্জাজনক ঘটনা দ্রৌপদীর বস্ত্র হরণ করা হয়েছিল। কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এত বড় বড় রথী মহারথীরা উপস্থিত থাকার সত্ত্বেও কেন তাদের সামনে এত বড় দুর্ঘটনা ঘটেছিল? দ্রৌপদী এমন কি পাপ করেছিল যার জন্য ভরা রাজসভাতে এই রকমভাবে চরম অপমানিত হতে হয়? আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো ঘটনাটি জেনে নেব। তাই কাহিনীটি সঠিকভাবে জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শকগণ, মহাভারত সম্বন্ধে আপনারা প্রায় কম বেশি সবাই পড়েছেন। দ্রৌপদীর বস্ত্রহরণ ঘটনা খুবই লজ্জাজনক এবং দুঃখজনক অধ্যায়। এটি ঘটেছিল ধৃতরাষ্ট্রের ভরা রাজসভায় সমস্ত রথী মহারথীদের চোখের সামনে। ঘটনাটি ঘটেছিল কারণ পাণ্ডবরা কৌরবদের সাথে জুয়া অর্থাৎ পাশা খেলাতে দ্রৌপদীকে বাজি রেখেছিল। এখানে ধূর্ত শকুনির চালাকিতে পাণ্ডবদের বড় ভাই ধর্মরাজ যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব ভাই সহ দ্রৌপদীকে পাশা খেলায় বাজি রেখেছিল এবং হেরেও গিয়েছিল, যার ফলে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী কৌরবদের দাসত্ব গ্রহণ করতে বাধ্য হন এবং এরপরেই কৌরব বংশের জ্যেষ্ঠ পুত্র তার ভাই দুঃশাসনকে আদেশ দেন যে তিনি যেন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে রাজসভাতে নিয়ে আসেন এবং তার বস্ত্র হরণ করেন। যখন দুঃশাসন চুলের মুঠি ধরে দ্রৌপদীকে ভরা রাজসভায় নিয়ে আসলো, তখন দ্রৌপদী এই সম্বন্ধে অজ্ঞাত ছিল যে তার সাথে কি ঘটনা ঘটতে চলেছে। কিন্তু যখন দুঃশাসন ভরা রাজসভায় তার কাপড় ধরে টানাটানি করতে শুরু করল, তখন তিনি বুঝলেন যে কত বড় বিপদের মধ্যে তিনি রয়েছেন। এই সময় সবার প্রথমে দ্রৌপদী রাজসভাতে উপস্থিত সমস্ত জ্ঞানী গুণী সভ্যদের কাছে সাহায্য চান তার লজ্জা থেকে বাঁচানোর জন্য। কিন্তু রাজসভাতে উপস্থিত কেউই তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেননি। এরপর দ্রৌপদী নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলেন এবং তার লজ্জা বাঁচানোর জন্য প্রার্থনা করতে লাগলেন। এই সময় দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে মনুষ্য জাতির মান অপমান তার পাপ এবং পুণ্যের কর্মফলের ওপরেই নির্ভর করে। তবে হে কর্মশ্রেষ্ঠ, হে করুণানন্দন, আমি এমন কি পাপ কর্ম করেছিলাম যার জন্য এই ভরা রাজসভাতে সমস্ত রথী মহারথীদের সামনে এই রকম লজ্জায় আমাকে পড়তে হচ্ছে? তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে পূর্ব জন্মের কথা স্মরণ করালেন। আসলে পূর্ব জন্মে দ্রৌপদী এক রাজকুমারী ছিলেন। একদিন দ্রৌপদী যখন তার সখীদের সাথে গঙ্গা নদীতে স্নান করতে যাচ্ছিল, তখন দেখল যে এক সাধু গঙ্গা নদীতে স্নান করছে এবং সেই সাধুর পরিধান বস্ত্র গঙ্গা নদীর তীরে রাখা রয়েছে। এই দেখে দ্রৌপদীর ওই সাধুর সাথে একটু মজা করার ইচ্ছা জাগল। এরপর তিনি তার সখীদের নিয়ে ওই সাধুর পরনের বস্ত্র কোনো এক অন্য জায়গায় লুকিয়ে রাখলেন এবং তারপর চুপচাপ সেখান থেকে অন্য কোনো গঙ্গা নদীর ঘাটে চলে গেলেন স্নান করার উদ্দেশ্যে। স্নান করার পর হাসতে হাসতে দ্রৌপদী সহ অন্যান্য সখীরা রাজমহলের দিকে চলে যান। এদিকে সাধু স্নান করার পর যখন নদী তীরে উঠে এলেন, তখন তার নিজের বস্ত্র না পেয়ে চারিদিকে খুঁজতে লাগলেন। অনেক খোঁজার পর সাধু যখন তার নিজের বস্ত্র লুকানো অবস্থায় পেলেন, তখন সাধু অত্যন্ত ক্রুদ্ধ হলেন
এবং তিনি রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন, যেই আজ আমার সাথে এই রকম পরিহাস করলো এবং আমার বস্ত্র হরণ করলো, একদিন তারও এই রকম বস্ত্র হরণ করা হবে। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন যে সাধুর এই অভিশাপের কারণে তার আজ এই বস্ত্র হরণের অপমান সহ্য করতে হচ্ছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে দ্রৌপদী, তুমি এই পাপ কাজের সাথে সাথে একটি পুণ্য কাজও করেছিলে, যার জন্য আজ তোমার এই করুণ আবেদনে সাড়া দিয়ে আমি তোমাকে বাঁচাতে এসেছি। বস্ত্র হরণের সময় দ্রৌপদীর কাপড়ের পরিমাণ ক্রমশ বাড়িয়ে ভরা রাজসভাতে দ্রৌপদীকে লজ্জা থেকে বাঁচান ভগবান শ্রীকৃষ্ণ। এরপর ভগবান শ্রীকৃষ্ণ আরও একটি কাহিনী শোনালেন দ্রৌপদীকে। এই ঘটনাটি জানা যায় শিব মহাপুরাণে বর্ণিত একটি কাহিনী থেকে, যেখানে বলা হয়েছে ভগবান শিবের অবতার ঋষি দুর্বাসা যখন একবার স্নান করার উদ্দেশ্যে নদীর তীরে গেলেন, তখন নদীর জলস্রোত বেশি ছিল, যার ফলে নদীতে স্নান করার সময় তার বস্ত্র জলের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, যার ফলে তিনি স্নান করে উঠে আসতে পারছিলেন না। সেই সময় দ্রৌপদীও দুর্বাসা মুনির থেকে কিছুটা দূরে অন্য ঘাটে স্নান করছিলেন। তিনি গোটা ঘটনাটি দেখতে পেলেন। তারপর দ্রৌপদী নিজের পরে থাকা কাপড়ের কিছুটা অংশ ছিঁড়ে দুর্বাসা মুনিকে দেন তার লজ্জা নিবারণের জন্য, যার ফলে দুর্বাসা মুনি দ্রৌপদীর উপর অত্যন্ত খুশি হন এবং দ্রৌপদীকে আশীর্বাদ করলেন যে যখন দ্রৌপদীর ওপর গভীর সংকট নেমে আসবে তখন স্বয়ং ঈশ্বর তাঁকে রক্ষা করবেন। তো বন্ধুরা, এটা মনে করা হয় যে দুর্বাসা মুনির এই আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হওয়ার দরুন সেই যাত্রায় দ্রৌপদী চরম লজ্জার হাত থেকে মুক্তি পান। আজকের কাহিনীটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শেষ হলো আজকের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠে আমি নীল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।